রাষ্ট্রের মালিক জনগণ, তারাই করবে নির্বাচন। প্রার্থীর স্বচ্ছতা, যোগ্যতা ও নীতিগত অবস্থানের ভিত্তিতে নম্বর দিন, তুলনা করুন, সঠিক সিদ্ধান্ত নিন। সেই সিদ্ধান্তের আলোকে ব্রিট রবিন 10Q আজকের আয়োজন। আপনাদের সাথে আছে আমি প্রিয়দর্শিনী সুমি। দর্শক, নির্বাচন মানে শুধু পোস্টার আর স্লোগান নয়। নির্বাচন মানে দেশ গঠনে সকল নাগরিকের ভোট নিশ্চিত করা। এই নিয়েই আজকে আমাদের আয়োজন ব্রিট রবিন 10Q। ব্রিট রবিন 10Q যেমন 10টি প্রশ্ন সাজিয়েছে ভোটারদের জন্য, ঠিক একইভাবে 10টি প্রশ্ন দিয়েছে প্রার্থীদের জন্য। আমাদের সেই প্রার্থীরা তাদের এলাকায় মনোনীত হলে তারা কি করবেন সেটি নিয়ে তাদের 10টি প্রশ্ন সাজানো হয়েছে। আমাদের সকল প্রতিনিধিরা সকল প্রার্থীদের কাছে গিয়েছেন তার মতামতের জানার জন্য। তিনি তার আসন নিয়ে কী ভাবছেন, তিনি মনোনীত হলে তিনি কি উন্নয়ন করতে চান, এবং একই সাথে বলতে চাই দর্শক, বর্তমানে যারা প্রার্থী আছেন তারা সকল জনগণকে অনেক ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। তারা মনোনীত হলে প্রার্থীদের কল্যাণে কি কি কাজ করবেন এবং সেই কাজগুলো কতটুকু স্বতঃস্ফূর্ত এবং সততার সাথে তারা করবেন সেটি নিয়েই আজকের আমাদের 10টি প্রশ্ন সাজানো হয়েছে। আমরা একটু দেখব বগুড়া 7 আসন নিয়ে। আমাদের কাছে এই মুহূর্তে এসে পৌঁছেছে বগুড়া 7 আসনের প্রার্থী, যে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী মোহাম্মদ গোলাম রাব্বি, যিনি বগুড়া 7 আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন এবং তাকে মনোনীত করা হয়েছে বগুড়া 7 আসনের জন্য। বগুড়া 7 আসনটি দর্শক বলে রাখতে চাই শাহজাহানপুর এবং গাবতলী এলাকা নিয়ে গঠিত। বগুড়া 7 আসনে মোট ভোটার 5,03,892 জন এবং পুরুষ ভোটার 2,70,700 জন এবং নারী ভোটার 2,68,017 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 5 জন। এই ভোটারদের সংখ্যার সাথে সাথে দর্শক আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের বগুড়া 7 আসনের জামায়াতে ইসলামের প্রার্থী গোলাম রাব্বি, তিনি 10টি প্রশ্নের আলোকে কি উত্তর দিয়েছেন আমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখে নিতে চাই তিনি কি উত্তর দিচ্ছেন। প্রত্যেকটা বিভাগের জন্য যে আইন তৈরি করা আছে, যে নির্দেশনা দেওয়া আছে, সেই নির্দেশনাটা যদি সকলে পালন করে তাহলে অনেক ঝামেলা কমে যাবে ইনশাআল্লাহ। মুশকিল হচ্ছে যে আমাদের দেশে নির্দেশনা থাকে একটা, করে আর একটা, এটা দেখার লোক কেউ থাকে না। যদি এমপিদের দ্বারা অথবা কোনো উপায়ে যদি বিভিন্ন বিভাগ দেখাশোনা করার জন্য যে কমিটিগুলো আছে সেই কমিটিগুলো অ্যাক্টিভ হয়, সচেতন হয়, স্বচ্ছ হয় এবং জবাবদিহি করার মতো সাহস থেকে থাকে, তাহলে অন্যরা এটা মানতে বাধ্য হবে। আমি ঘুষ খাই, আপনাকে আমি কি করব? আমি কিছু করতে পারবো না। আমি ঘুষ থেকে মুক্ত হতে হবে আগে। আমি এমপি হিসাবে, সংসদ সদস্য হিসাবে সর্বপ্রকার দুর্বল ঊর্ধ্বে থাকবো ইনশাআল্লাহ। এবং কোনো প্রতিষ্ঠানের সাথে সামান্যতম নীতি বিরুদ্ধে কোনো কাজ করে যদি আমি তা যে কোনো মূল্যে প্রতিহত করার চেষ্টা করব। দর্শক, আমরা দেখছিলাম বগুড়া 7 আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী গোলাম রাব্বি, তিনি তার 10টি প্রশ্নের আলোকে মতামত প্রদান করেছেন। তিনি কি প্রতিশ্রুতি দিয়েছেন এবং কি প্রতিশ্রুতি উনি রাখবেন উনি যদি ক্ষমতায় আসেন, উনি যদি মনোনীত হন নির্বাচনে। দর্শক, পরবর্তীতে অন্য একটি আয়োজনে অন্য একটি আসনের মনোনীত প্রার্থীকে নিয়ে আমরা জানবো তার মতামত। আমাদের প্রতিনিধি সেই পর্যন্ত অন্য একটি আসনের প্রার্থীর কাছে যাচ্ছেন এবং সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন, ব্রিট রবিন 10Qর সাথেই থাকুন। ধন্যবাদ।